হ্যালো গাইস, আমি আজকে চ্যানেলের সামনে প্রথম তোমাদের সামনে এসেছি। তো যেরকমভাবে আমি তোমাদের বলেছিলাম যে প্রাইমারি ইন্টারভিউ এক্সাম আমরা ইন্টারভিউটা কীভাবে ক্র্যাক করবো, ইন্টারভিউ আমরা কীভাবে বেশি বেশি করে নাম্বার তুলবো, সেগুলো আমাদেরকে কিছু ট্রিক জানতে হবে। এবং তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো। তো আজকে দেখো আমি আমার অভিজ্ঞতা সামনে কিছু নিয়ে এসেছি। পরের দিন আমার বন্ধু যে চাকরি পেয়ে গেছে সেও তোমাদের সামনে কিছু অভিজ্ঞতা পরের দিন নিয়ে আসবে। তো ইন্টারভিউর জন্য আমি একটা ভিডিও তোমাদের সামনে পোস্ট করেছিলাম যে ইন্টারভিউ আমরা কিভাবে দিয়েছিলাম এবং কেমনভাবে দিয়েছিলাম এবং কিভাবে আমাদের সেই ইন্টারভিউটা ভালো হয়েছিল, সেখান থেকে আমরা কিভাবে কত নাম্বার পেয়েছিলাম আগের ভিডিওতে আমরা সবকিছু আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আমরা এই ইন্টারভিউ নাম্বারগুলো তুলবো এবং ইন্টারভিউ প্রাইমারিতে এই নাম্বারগুলো তুলতে গেলে আমাদেরকে কোন জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। তো চলো বন্ধুরা, দেখো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, এখানে আমি দিয়েছি ইন্টারভিউ 2024। এটা দেখো প্রাইমারির জন্য, প্রাইমারি, ঠিক আছে। তো প্রাইমারি ইন্টারভিউ যে নোটিফিকেশনটা তোমাদের যাবে, যে পরীক্ষাটা তোমাদের হয়েছে, ঠিক আছে। এখন 2023 তোমাদের যে এক্সামটা হয়েছিল সেই 2023 আনসার কি পাবলিশ হয়ে গেছে, তোমরা সবাই জানো। তার মানে আমাদের ইন্টারভিউ আশা করছি, ভোট তো হয়ে গেল প্রায়, তো ভোটের 1-2 মাসের পরে আমাদের আশা করছি ইন্টারভিউ প্রসেস তোমাদের দিয়ে দেবে এবং সেই জন্য আমাদেরকে আগে থেকে কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটার উপরে লক্ষ্য রাখতে হবে, দেখো আমরা দিচ্ছি প্রাইমারি পরীক্ষা, তাই তো। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে চাইল্ড পেডাগোগি, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ আর ইংরেজি, এই সমস্ত জিনিসের প্রতি আমাদেরকে ধারণা রাখতে হবে। এবার তোমাদের মধ্যে কোশ্চেন হবে, স্যার এগুলো আমরা কিভাবে করব, এগুলো তো সমস্ত কিছু মনে রাখা সম্ভব নয়। তো প্রথমে দেখো বলে রাখি যে ইন্টারভিউ মানে হচ্ছে কিন্তু এই সিলেবাস নয় বা এই সাবজেক্ট নয়। এই সাবজেক্ট দিয়ে তোমরা শুধুমাত্র পরীক্ষাটা কি করেছো, ক্র্যাক করেছো, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউ একটা ধরবে না, আবার ধরতেও পারে। যদি ধরে তো কেমন ধরনের কোশ্চেন গুলো ধরবে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো। তার জন্য পুরো সিলেবাস কিন্তু আমাদেরকে মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তো দেখো তার জন্য প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে কি, যে নাম্বার 1 হচ্ছে হাতের লেখাটা কি করতে হবে, পরিষ্কার করতে হবে। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কি, হাতের লেখা হতে হবে কিরকম, পরিষ্কার। মানে আমি নিজের যে হ্যান্ডরাইটিং গুলো লিখি এরকম ভাবে, ধরো আমি এরকম ভাবে জবাবটা একটা লিখে দিলাম, এরকম ভাবে ইন্টারভিউ লেখা কিন্তু বোর্ডে চলবে না। কারণ ওখানে আমাদের একটা জিনিস হয় অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে আমরা বলে থাকি কি, ডেমো। কি বলে থাকি, ডেমো, তাই তো। তাহলে ডেমো দিতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেটা লক্ষ্য রাখতে হবে, হাতের লেখা আমাদের পরিষ্কার হতে হবে। 2 নম্বর দেখো, বড় বড় হরফ হতে হবে। বড় বড় হরফ মানে যদি আমরা অ লিখি তো অকে আমাদেরকে এরকম ভাবে অ লিখতে হবে, ঠিক আছে, একদম স্পষ্ট আকারে, ওকে, যাতে বাচ্চা ছেলেরা বুঝতে পারে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা 1 থেকে 5 পর্যন্ত কিন্তু বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াবো, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি, মাত্রা এবং বানান। মাত্রা দেখতে হবে যে কার মাত্রা আছে কার মাত্রা নেই। বানানগুলো দেখতে হবে, যেমন পর যদি লিখি তাহলে প, এখানে প ডাইলেটরা তার পড়া হবে না প ডাইলেটরা পড়া হবে, কোনটা হবে সেটা তোমরা ভালো করে লক্ষ্য করতে হবে প্রত্যেকটা স্পেলিং, ঠিক আছে। যেমন আমরা সব থেকে বেশি ভুল হয় শ্রেণী, তাহলে বিষয়কার মধ্যাহ্নশয় হস্যই লিখবো না তাহলে বিষয়কার মধ্যাহ্নশয় দীর্ঘই লিখবো, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে, ঠিক আছে। তো কারণ আমাদের যদি ডেমো দেখাতে চাই তাহলে আমাদের কিন্তু শ্রেণী বানানটা লাগবে। তাহলে এখানে কিন্তু শ্রেণী বানান হয়ে যাবে মধ্যাহ্নশয় হস্যই, এগুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, ওকে। 4 নম্বর হচ্ছে কি, বোঝানোর পদ্ধতি। তো বোঝানোর পদ্ধতিটা এমন ভাবে তুমি বাচ্চা ছেলেদেরকে বোঝাবে যেন সেই জিনিসটা তোমার যেন মনের মধ্যে মাথার মধ্যে থাকে যে তুমি একটা বাচ্চা ছেলেকে পড়াচ্ছ, একটা বড় ছেলেকে পড়াচ্ছ না, ঠিক আছে। তোমার সামনে টিচাররা বসে থাকবেন, কিন্তু তোমার বোঝানোর পদ্ধতিটা হবে কিরকম, যে তুমি বাচ্চা ছেলেদেরকে পড়াচ্ছ, তোমাকে তখন সবকিছু কিন্তু ভুলে যেতে হবে, যে তুমি কোথায় আছো, তুমি ইন্টারভিউ দিচ্ছ, এগুলো সব ভুলে যেতে হবে। তখন তোমার মাথার মধ্যে থাকবে কি, যে তুমি শুধুমাত্র একজন বাচ্চা ছেলেকে পড়াচ্ছ এবং তাকে তুমি সেই পড়াটা কিভাবে বোঝাবে, সেটাই হয়ে যাবে তোমার সব থেকে ভালো একটা কনসেপ্ট, ওকে। তাহলে আমাদের কি করতে হবে, বোঝানোর পদ্ধতিটা ভালো হতে হবে। আর 5 নম্বর যেটা, সেটা হতে হবে স্মার্ট। অবশ্যই স্মার্ট হতে হবে, কারণ ডেমো টেস্ট দিতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে তুমি যদি হাদা বাদার মধ্যে চলে যাও বা তোমার ধরো মুখের মধ্যে মিষ্টি হাসি নেই, এগুলো কিন্তু করলে চলবে না, ঠিক আছে। তো অবশ্যই মুখের মধ্যে মিষ্টি হাসি রাখতে হবে যতটা সম্ভব, যদিও তোমরা টেনশনের মধ্যে থাকবে তবুও হাসিটা আমাদেরকে মুখের মধ্যে রাখতে হবে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে কি, টিচারদের সঙ্গে ভালো বিহেভিয়ার করতে হবে, হ্যাঁ, এবং টিচাররা যেভাবে কোশ্চেন করবে সেইভাবে তোমাদেরকে স্মার্টলি আনসার দিতে হবে। তো তার জন্য স্মার্ট টেস্টটা কিন্তু অবশ্যই থাকতে হবে। 6 নম্বর বলছে কি, পরিষ্কার ধারণা। ওই যে বললাম, যে কনসেপ্টটা দিয়ে তুমি বোঝাবে, দেখবে বেশিরভাগ ছেলেমেয়েরা তাদের অঙ্কতে একটু ভালো থাকে বলে তারা ভগ্নাংশ ধারণা দিতে চলে যায় ডেমোতে। কিসের ধারণা দিতে চলে যায়, ভগ্নাংশ ধারণা দিতে তারা ডেমোতে চলে যায়। কিন্তু অ্যাকচুয়াল ভগ্নাংশটা আমি ক্লাস
ফোরের ছেলেকে বা থ্রির ছেলেকে কিভাবে বোঝাবো সেই ধারণাটাই তারা ক্লিয়ার করতে পারে না। তো আমি গেলাম আর ভগ্নাংশের ধারণা পড়িয়ে দিয়ে চলে এলাম নিজের মন মতো করে, সেরকম করলে কিন্তু চলবে না। তাহলে আমাদেরকে তার জন্য কি করতে হবে, একটা ক্লিয়ার পরিষ্কার ধারণা থাকতে হবে। তো বন্ধুরা এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেগুলো এগুলো লক্ষ্য না রাখি তাহলে কিন্তু আমাদের ইন্টারভিউ ভালো হবে না। প্রথম কি বললাম, হাতের লেখা পরিষ্কার হতে হবে, বড় বড় হলফে হতে হবে, মাত্রা ও বানান লিখতে হবে, বোঝানোর পদ্ধতিটা ভালো হতে হবে, স্মার্টলি হতে হবে এবং পরিষ্কার ধারণা থাকতে হবে। তো এগুলো সবগুলোই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো সাবজেক্টটা সম্পর্কে আমি চলে যাচ্ছি। সাবজেক্ট দেখো কিভাবে পড়বে। তো পুরো সাবজেক্ট আমাদেরকে কিন্তু পড়ার দরকার নেই। যাদের ধরো ম্যাথ স্ট্রং আছে তাদের ম্যাথ ভালোভাবে তারা পারবে, যাদের ইএনভিএস স্ট্রং আছে তারা ইএনভিএস থেকে পড়বে, যারা বেঙ্গলি, ইংলিশ, চাইল্ড সাইকোলজি। চাইল্ড সাইকোলজিতে শুরু থেকে আমরা কি পড়বো, যে এখানে যে মহান মহান ব্যক্তিগুলোর নাম আছে, যেমন ধরো পিয়াজে, ঠিক আছে, তারপরে ধরো ভাই ঘটস্কি, তারপরে ধরো কিল প্যাট্রিক্স। তো এই যে মহান ব্যক্তিগুলো আছে, আমি লিখছিলাম অনেক মহান ব্যক্তি আছে চাইল্ড সাইকোলজিতে, তোমরা আমার থেকে ভালো জানো। তো এই যে মহান মহান ব্যক্তিগুলো তারা কি করেছিল, ঠিক আছে, একটা বাচ্চা ছেলের সঙ্গে কিভাবে আমরা মিশে যাব, হ্যাঁ, তাদের উক্তিটা কি ছিল, তারা কিভাবে একটা বাচ্চা ছেলেকে পর্যবেক্ষণ করেছিল, এইগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। এইগুলো শুধু চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে, এইগুলো যদি আমরা একটু ধ্যান রাখি তাহলে চাইল্ড সাইকোলজিটা কভার হয়ে যাবে, হ্যাঁ। আর দেখো বাকি হচ্ছে ইংলিশ। ইংলিশে যে দিকটা নলেজ রাখবে সেটা হচ্ছে গ্রামেটিক্যাল। তো ওখানে যদি তুমি ইন্টারভিউ বোর্ডে থাকো তোমাকে নিশ্চয়ই ইংলিশের গ্রামেটিক্যাল দিক থেকে কোশ্চেন ধরবে, নিশ্চয়ই তোমাদের কোনো টপিক থেকে কোশ্চেন ধরবে না তুলে তুলে, ওকে। বেঙ্গলি, বেঙ্গলি তোমার গ্রামারের অর্থাৎ ব্যাকরণের দিকটা তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। ম্যাথ, ম্যাথের দিক থেকে যে যোগ বিয়োগের যে ধারণাগুলো আছে, কিভাবে একটা বাচ্চা ছেলেকে তুমি যোগের ধারণা দেবে, বিয়োগের ধারণা দেবে, শূন্যের ধারণা দেবে, এইটা কিন্তু অবশ্যই ধরে রাখতে হবে। শূন্যের ধারণা ম্যাথের ক্ষেত্রে যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি শূন্যের ধারণা, ওকে। আর হচ্ছে ইএনভিএস, ইএনভিএস এর সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে। এবার ইএনভিএস এর সম্পর্কে আমরা কি জানবো, গোটা ওয়ার্ল্ডটাকে কি আমাদের জানতে হবে? একদম না। আমরা দিতে যাচ্ছি পশ্চিমবঙ্গের পরীক্ষা, তাই তো, তাহলে পশ্চিমবঙ্গের অবশ্যই কিন্তু আমাদেরকে ধারণাটা রাখতে হবে, ক্লিয়ার ধারণা রাখতে হবে। এবার মনে রাখবে যে যে জেলা থেকে আসছো, যদি তুমি বীরভূম জেলা থেকে হও তো বীরভূম জেলার পুরো ধারণা কিন্তু তোমাকে করে রাখতে হবে, যে বীরভূমের কোথায় কি আছে, কোনটা বিখ্যাত, কটা পীঠ আছে, কটা তীর্থস্থান আছে, কোথায় ঘোরার জায়গা আছে, হ্যাঁ। তারপর বিশ্বভারতী সম্পর্কে আমাদেরকে পুরোপুরি জ্ঞান রাখতে হবে। এটা হচ্ছে ইএনভিএস। তাহলে দেখতে পাচ্ছ যে সাবজেক্টের মধ্যে ইন্টারভিউ এর জন্য আমাদেরকে কোন জিনিসগুলো বা কোন বিষয়গুলোর উপর আমাদেরকে বিশেষ করে নজর দিতে হবে। তো দেখো এটাই গেল আমাদের প্রাইমারির যে পরীক্ষা এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য যে সাবজেক্টগুলো আমরা পড়বো, যে যে টপিকগুলোর উপর আমরা নির্ভর করব এবং যে যে জিনিসগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখবো, সেই জিনিসগুলো আজকে আমি আলোচনা করলাম। পরের বা নেক্সট ভিডিওতে আমি তোমাদের নিয়ে আসবো যে আমি কিভাবে সেই পরীক্ষার ইন্টারভিউ বোর্ডে ডেমোটা আমি দিয়েছিলাম। এই ডেমোগুলো আমি অনেকগুলো যেসব ছেলেরা ধরো চাকরি পেয়ে গেছে তারা কিভাবে ডেমো দিয়েছিল, কিভাবে প্রিপারেশন নিয়ে দিয়েছিল, তাদের অভিজ্ঞতা আমি তোমাদের সামনে একটা করে ভিডিওতে নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম।